কাঠমিস্ত্রি মামা, আমাদের এই কাঠটা সুন্দরভাবে পালিশ করে দেবেন। হয় মামা, দেখেন না কাঠটা কিভাবে পুরাতন হয়ে গেছে। আরে তোমাদের এই কাঠটা তো পয়সা গেছে, পালিশ করা যাবে না। আরে দেখেন না মামা, আমাদের কাছে আর কোনো কাঠ নাই তো। আরে তোমরা কেউ আমার কথা বুঝতে পারতিস না? এই দেখো কাঠটা মাঝখান থেকে কিভাবে পয়সা গেছে। আরে মামা, এ কি করলেন আপনি? এই কাঠটা তো আমার বাবা ছিল, এখন আমি বাড়ি কি নিয়ে যাব? তোমরা তো আমার ভিডিও দেখো, লাইক সাবস্ক্রাইব করো না? আমি তোমার জন্য একটা সুন্দর কাঠ বানাই দিচ্ছি, তোমরা এখানে থাকো। এই ছোট দুটো কিউট বাচ্চা আমার ভিডিও সব সময় দেখে, আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। আজকে আমি এই বাচ্চাদের জন্য আমাদের কারখানা থেকে সবচেয়ে ভালো কাঠটা দিয়ে একটা তরকারি কাঠে কাঠ বানাই দেবো। এই তো আমার কাঠটা ঠিকভাবে কাঠ হয়ে গেছে। ওটা এক কাজ করি, কাঠটা সুন্দরভাবে চারকোনা করে ফেলাই। আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, আমার এই কাঠটা যখন চারকোনা করি না, সেখানে এই মেশিনটা দিয়ে কাটে আমার অনেক বেশি কষ্ট হয়, হাতও ব্যথা হয়ে যায়। এই তো আমি অনেক সুন্দর একটা তরকারি কাঠে কাঠ বানাই ফেলছি। এবার এই কাঠটা তোমাদের কাছে মনে হবে বেশি একটা শক্ত নেই। দেখো আমি তরকারি কেটে দেখাচ্ছি।